কোচি বন্দর আর আথেরালিপি লেক দেখার পরে দিন দুপুরবেলায় আমরা বেরিয়েছিলাম মুন্নারের উদ্দেশ্যে। মুন্নারের রাস্তায় যাওয়ার সময় আমরা এই ছোট্ট জলপ্রপাতটি পেয়েছিলাম, যেটি দেখে আমাদের মন সত্যিই মুগ্ধ হয়ে গেছিল। চারিদিকের এত সুন্দর মনোরম পরিবেশ যে সত্যিই মনের মধ্যে অনেকটা মুগ্ধতা এনে দেয়। এই ছবিটা ছিল কোচি বন্দরে আমার মেয়ের আইসক্রিম খাওয়ার ছবি। এটা ছিল মুন্নার যাওয়ার রাস্তা। অনেক দূর মুন্নার যাওয়ার পরে রাস্তার চারিদিকটা দেখতে দেখতে আমরা অনেক চা বাগান পেয়েছিলাম। দেখে মনে হয়েছিল দার্জিলিং কি, এখানে তো অনেক বেশি চা বাগান। মুন্নার পৌঁছানোর পর আমরা গিয়েছিলাম ন্যাশনাল পার্কে। জায়গাটা যে কি অপূর্ব বলে বোঝানোর মতো নয়। সন্ধুবাবু দাঁড়িয়ে পোজ দিচ্ছেন ছবি তোলার জন্য, আর আমি চারিদিকটা তোলার সাথে সাথে রেকর্ডিং করে নিলাম একটুখানি। তখন তো রেকর্ডিংয়ের অতটা বুঝতাম না, তাই রেকর্ডিং খুব বেশি করিনি, বা যেগুলো করেছি এত স্পিড বাড়িয়ে রেখেছি যে সবগুলো ঠিকঠাক বোঝাই যাচ্ছে না। এখানে আমার আর সন্তুর, আমার মেয়ে, তার ঠাকুমা, তার বাবার সাথে, তার মামা মামি, তার ভাই। বড় মামা মামি অনেক দূর এগিয়ে গেছিল, তাই তাদের ছবিটা এখানে নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত, তখন পাহাড়ের উপরে জল খাওয়া, আবারও হাঁটা শুরু। হাঁটতে হাঁটতে এক অবস্থায় এসে আমি তো ভীষণভাবে ক্লান্ত। তারপর একেবারে উপরে পৌঁছে গেলাম। এখানে কয়েকটা ছবি তুললাম। বলে রাখি, এখানে না প্রচণ্ড জোঁক। আমার মেয়ের পায়ে উঠে গিয়ে ভীষণভাবে কেটে রক্ত বার করে ফেলেছিল। এখানে আমরা বেশ কিছু ছবি তুলি, কিন্তু সমস্ত ছবি আর রেকর্ডিং শেষ অবধি তোলা হয়ে ওঠেনি, কারণ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল। বয়স্ক মানুষরা হেঁটে যেতে পারেননি, তারা গিয়েছিলেন এখানে অনেকটাই একটা ছোট্ট জিপের মতো গাড়ি করে। চারিদিকের পরিবেশ ভীষণ সুন্দর, একবার চোখ বুলিয়ে নিন আমার সাথে।